আমার বোন আমাকে ছেড়ে চলে গেছে। আমি মানুষ করতে চাইনি। মহামান্য আদালত, আপনি আমার ফাঁসির রায় ঘোষণা করেছেন, আমার কোনো কষ্ট নেই। আপনি আমার ফাঁসির রায় ঘোষণা করেছেন, আমার এতটুকু দুঃখ নেই। মহামান্য আদালত, আমার কোনো কষ্ট নেই, আমার কোনো দুঃখ নেই, কারণ কাল আমার ফাঁসি কার্যকর করা হবে। হ্যাঁ, কাল আমার ফাঁসি কার্যকর করা হবে। পরশু পেপার পত্রিকায় ছাপা হবে এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আরমান চৌধুরীর ছেলেকে খুন করার অপরাধে এই ট্যাক্সি ড্রাইভার সেলিমের ফাঁসি হয়েছে। মহামান্য আদালত, হ্যাঁ, পরশু পেপার পত্রিকায় ছাপা হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই যে অত্যন্ত কষ্টের বিষয় যে আমাদের টাকা নেই, আমাদের শক্তি নেই, আমাদের ক্ষমতা নেই, তাই আমি জনগণকে জানাতে পারলাম না কোন অপরাধে কি কারণে এই সমাজের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আরমান চৌধুরীর ছেলেকে আমি খুন করেছি। মহামান্য আদালত, কেন খুন করেছি, কি কারণে খুন করেছি, তাহলে শুনুন। এই ট্যাক্সি ড্রাইভার সেলিমের কোন ইতিহাস। মহামান্য আদালত, আজ থেকে 22 বছর আগে আমার মা আর আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, শুধুমাত্র আমার এই বোনটি বেঁচে ছিল। হ্যাঁ মহামান্য আদালত, তখন আমার বোনের বয়স মাত্র 2 বছর। মহামান্য আদালত, আমার মাও চলে গেছে, আমার বাবাও চলে গেছে। এই মাসুম বাচ্চা ছোট্ট বোনটিকে আমার কাছে রেখে আমি ওকে কোথায় রাখবো, আমি ওকে কার কাছে রাখবো? মহামান্য আদালত, আমি যার কাছে রাখবো সে কি আমার বোনকে ঠিক মতো খাওয়াবে নাকি না খাইয়ে রাখবে, সেই চিন্তা করে মহামান্য আদালত আমি কারো কাছে না রেখে কোলে করে নিয়ে ঢাকায় চলে আসি। এই ঢাকায় এসে বেগুনবাড়ির বস্তিতে মাত্র 700 টাকার বিনিময়ে একটা রুম ভাড়া করি, আর আমি নিজে ট্যাক্সি চালিয়ে জীবন যাপন করি। সেই থেকে আমি ট্যাক্সি ড্রাইভার। মহামান্য আদালত, আমি আমার বোনটিকে অনেক কষ্ট করে লেখাপড়া করাই। ম্যাট্রিক পাস করার পরে যখন সে ইন্টারে ভর্তি হয়, ওই আরমান চৌধুরী ছিল আমার বোনকে জোরপূর্বক অস্ত্রের মুখে তুলে নিয়ে বিয়ে করেছে। হ্যাঁ মহামান্য আদালত, সে জোরপূর্বক অস্ত্রের মুখে তুলে নিয়ে বিয়ে করে, কিন্তু বিয়ে করে সুখ দেয়নি। সে বিয়ে করেছে ঠিকই, কিন্তু শান্তি দেয়নি, সে কষ্ট আর যন্ত্রণা দিয়েছে। মহামান্য আদালত, সে আমার বোনকে নির্যাতন করে, মারধর করে, নির্যাতন করে, যৌতুকের টাকা চায়। আমার বোন জানে আমার কাছে টাকা নেই, আমি টাকা কোত্থেকে নিব? মহামান্য আদালত, কিন্তু সে আমার বোনের কাছে টাকা না পেয়ে মারধর করতে 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 নির্যাতন করতে করতে একটা সময় সে আমার বোনকে মেরে ফেলেছে। মহামান্য আদালত, মহামান্য আদালত, আপনি তো জানতেন না আমি কেন মানুষটিকে খুন করেছি। আরে এই পৃথিবীতে আমার কেউ নেই, এই বোনটি ছিল একমাত্র বাঁচার অবলম্বন। আমার মাও ছিল না, আমার বাবাও ছিল না। মহামান্য আদালত, সে বোন আমাকে ছেড়ে পৃথিবী থেকে চলে গেছে, আর কোনোদিন আমার কাছে আসবে না। মহামান্য আদালত, আর কোনোদিন আমার কাছে এসে ভাইয়া বলে ডাকবে না। মহামান্য আদালত, আমি আসলে মানুষ খুন করতে চাইনি, আমি খুনি হতে চাইনি, আমি খুন করবো কোনোদিন চিন্তাও করিনি। মহামান্য আদালত, আমার বোন আমাকে ছেড়ে চলে গেছে। মহামান্য আদালত, আমি মানুষ খুন করতে চাইনি।